আসসালামু আলাইকুম। এক নম্বর হাদিস শরীফ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়াহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দয়াকারীগণকে দয়াময় আল্লাহ দয়া করেন। ইরহামু মান ফিল আরদি, তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো। ইরহামু মান ফিস সামা, ইয়ারহামকুম মান ফিস সামা, তো আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবে। হাদিস নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর তার উপর অটল থাকো। হাদিস নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে তা অন্য মুসলমানের জন্য পছন্দ করে। 4 নম্বর হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টির বেশি শাখা আছে। 5 নম্বর হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকা সে আমার উম্মত নয়। হাদিস নম্বর 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন নয়। হাদিস নম্বর 7, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা শরম ঈমানের একটি বিশেষ শাখা। হাদিস নম্বর 8, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। হাদিস নম্বর 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদার সময় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। হাদিস নম্বর 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। হাদিস নম্বর 11, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। হাদিস নম্বর 12, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে। হাদিস নম্বর 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও সুগন্ধ। হাদিস নম্বর 14, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান যখন আসে তখন বেহেশতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। হাদিস নম্বর 15, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন সুপারিশকারী হবে। হাদিস নম্বর 16, মিথ্যা না চাইলে রোজার মূল্য নেই। হাদিস নম্বর 17, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার রায়্যান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হাদিস নম্বর 18, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধে যে জয়ী হয় সে আসল বীর নয়, রাগে সময় যে সংযত থাকে সে আসল বীর। 19 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা শয়তানের দড়ি। আর 19 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের হাত থেকে অপর হাত উত্তম, অর্থাৎ গ্রহীতা থেকে দাতা সম্মানিত। 20 নম্বর হাদিস নম্বর 20, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ইবাদত কোরআন মাজিদের তেলাওয়াত। হাদিস নম্বর 21, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার পরিবারের কাছে সবচেয়ে ভালো। হাদিস নম্বর 22, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের উপকার করে সে ভালো মানুষ, সে সবচেয়ে ভালো মানুষ। হাদিস নাম্বার
23 হাদিস নম্বর 23 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল কৃপণ হচ্ছে যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার উপর দুরূদ শরীফ পড়লো না। হাদিস নম্বর 24 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। হাদিস নম্বর 25 ফজরের 2 রাকাত সুন্নাত জমিন ও আকাশ এবং তার সবকিছু থেকে সবচেয়ে উত্তম। হাদিস নম্বর 26 বালকতা একটি সদকা বা দানের সমতুল্য। হাদিস নম্বর 27 মুসলমান অপর মুসলিমের ভাই। হাদিস নম্বর 28 এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ। হাদিস নম্বর 29 প্রত্যেক মুসলমানের উপর ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। হাদিস নম্বর 30 তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন কারীম শিখে এবং অন্যকে শেখায়। হাদিস নম্বর 31 যে আল্লাহ ওয়াস্তে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন। হাদিস নম্বর 32 একজন মুমিন অপর মুমিনের জন্য ভবনের মতো অন্য অংশকে শক্তিশালী করে। হাদিস নম্বর 33 নিশ্চয় আল্লাহ দানশীল এবং দানশীলতা ভালোবাসেন। হাদিস নম্বর 34 নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর এবং সৌন্দর্যকে ভালোবাসেন। হাদিস নম্বর 35 দুই শীতের যে ব্যক্তি 2 শীতের নামাজ আদায় করবে অর্থাৎ ফজর ও আসর আদায় করবে সে জান্নাতে যাবে। হাদিস নম্বর 36 সত্য মুক্তি দিয়ে মিথ্যা ধ্বংস করে। হাদিস নম্বর 37 যে ভালো কাজের পর দেখা সে আমলকারীর মতো সওয়াব পায়। হাদিস নম্বর 38 যে সুন্দরভাবে অজু করে তার গুনাহ বের হয়ে যায় অর্থাৎ পাপ ঝরে যায়। হাদিস নম্বর 39 যে একজন মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। হাদিস নম্বর 40 যে চুপ থাকে সে নাজাত পায়। হাদিস নম্বর 41 দুনিয়া মুমিনের জেলখানা আর কাফিরের জান্নাত। 41 নম্বর হাদিস শরীফ প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। হাদিস নম্বর 42 সকল কাজের আহারকারী ধৈর্যশীল রোজাদারের মতো। হাদিস নম্বর 43 দুনিয়ার প্রতি ভালোবাসা সকল পাপের মূল। হাদিস নম্বর 44 হাদিস নম্বর 40 তওবাকারী অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসা এমন ব্যক্তি যেন তার কোনো পাপই নেই। গুনাহ থেকে ফিরে আসা ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই নেই। হাদিস নম্বর 45 গোপনে দান আল্লাহ রাগকে নিভিয়ে দেয়। হাদিস নম্বর 46 দৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে। হাদিস নম্বর 46 স্ত্রী ভালো হলে পরিবার ভালো হয়। 48 হাদিস নম্বর 48 আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই। হাদিস নম্বর 49 আমার পরে যদি আর কোনো নবী হতেন তাহলে তিনি হতেন উমর বিন খাত্তাব। 50 নম্বর হাদিস নম্বর 50 আমি যদি আল্লাহ তাআলা যারা অন্য কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম যেন তারা তাদের স্বামীদেরকে যেন সিজদা করে। হাদিস নম্বর 51 যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের
আখিরাতের ওপর ঈমান রাখে অর্থাৎ বিশ্বাস করে, সেই জন্য মেহমানদেরকে সম্মান করে। হাদিস নম্বর 52 যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমাদানের রোজা রাখে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিস নম্বর 53 তোমরা আশুরার রোজা রাখো আর ইহুদিদের খেলাফ করো অর্থাৎ তাদের হাদিস নম্বর 53 তোমরা আশুরার রোজা রাখো আর ইহুদিদের খেলাফ করো অর্থাৎ তাদের আমলের বিপরীত আমল করো। হাদিস নম্বর 55 তোমরা আরাফার রোজা রাখো, আমি আল্লাহর উপর ভরসা রাখি এই রোজা তার পূর্বের 1 বছর আর পরের 1 বছরের সগীরা গুনাহ মাফ করবে। হাদিস নম্বর 56 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এক গর্ত থেকে 2 বার ধ্বংসিত হয় না। হাদিস নম্বর 57 আমি জান্নাতে উকি দিয়ে দেখলাম যে জান্নাতে বেশিরভাগ মানুষই গরিব। আমি জাহান্নামে উকি দিয়ে দেখলাম যে বেশিরভাগই মহিলারাগণ জাহান্নামে। হাদিস নম্বর 58 তোমরা খেজুরের এক টুকরো দিয়ে দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। হাদিস নম্বর 59 হে মহিলা সম্প্রদায় তোমরা বেশি করে দান করো। হাদিস নম্বর 60 তোমরা আল্লাহর নামে শুরু করো আর আল্লাহর নামে খাও। হাদিস নম্বর 60 তোমরা আল্লাহর নামে শুরু করো আর ডান হাতে খাও। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আমি তাইবা জান্নাত। বাড়ি বড় লাগাড়ি বড় লাগাম